সামনে যারা থাকবে এটি এগিয়ে নিয়ে যায়, বরং এর চেয়ে আরো সমৃদ্ধভাবে এগিয়ে নিয়ে যায়, সেই প্রত্যাশা আমাদের থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্য বাড়াবো না, শুধু দুইটি বিষয়ে কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে তারেক রহমান শপথ নেওয়ার পরে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রকামী যারা তাদের উপরে হামলা করতে করে নাই কথা বলেন না কেন, করে নাই? করার পরে হিসেবে গর্ববোধ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক। বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী গণমানুষের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক ম্যাগাজিন দল দীপশিখার কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এই আজকের মরক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা জীবন দিয়েছেন প্রতিটি বীর শহীদকে আমি স্মরণ করছি। আজকের এই দল দীপশিখা ত্রৈমাসিক ম্যাগাজিনের একটু ব্যাকগ্রাউন্ডে চলে যায়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অত্যন্ত স্মৃতি বিজড়িত একটি জায়গা হচ্ছে রৌমারী। কুড়িগ্রাম জেলার একটি উপজেলা, ভারতীয় সীমান্তবর্তী একটি উপজেলা হচ্ছে রৌমারী। সেই রৌমারী উপজেলায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন, তিনি সেখানে একটি অস্থায়ী সরকার কাঠামো স্থাপন করেছিলেন। সেই অস্থায়ী সরকার কাঠামোর আওতায় তিনি সেখানে ডাক বিভাগ স্থাপন করেছিলেন, তিনি সেখানে মার্শাল কোর্ট স্থাপন করেছিলেন, তিনি সেখানে আইন বিভাগের যেই কার্যক্রম পরিচালনা করার মতো অনেকগুলো প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। এবং সেই রৌমারীতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর